Why do you need to talk in Bengali? আমি বাংলায় প্রথমেই বলবো যে এনার রিয়াকশানটা দেখো, হ্যাঁ এনার রিয়াকশান দেখো, কারণ এখানে হচ্ছে মানে নতুন করে তোমাদের বোঝানোর কিছু নাই, মোটামুটি সবাই ব্যাপারটা অনলাইনে জেনে গেছো। আর যদি তোমরা না জানতে ভিডিও তোমরা আসতে না। তো প্রথমে আমি এদেরকে নিয়ে বেশি কথা বলবো না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি মেন টপিকে। বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখা থাকে, সেটা হচ্ছে এখানে ভাই এনার রিয়াকশানটা দেখো, মানে আমি এখানে তোমাদের কিছু বলবো না, শুধু তুমি আর মুখের দিকে তাকাও, শুধু এই মুখমণ্ডলের দিকে তাকাও, দেখো ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা অলরেডি চলছে। আমি বলছি যে এর মুখের দিকে তাকাও, এই রিয়াকশানটা দেখো, এই রিয়াকশান থেকে বোঝা যাচ্ছে যে না ব্যাপার আছে কিছু। মানে এ যখনই শুনছে যে আমার পাশে কে 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 বাংলা ভাষায় আমাকে জিজ্ঞেস করছে, মানে একটা আলাদা একটা মুচকি হাসি দেখ, আলাদা একটা বিরক্তি ভাব দেখো, ভুরু কুচকানো দেখো, জাস্ট মুখে ভুরু কুচকানো দেখো আর মুখের হাসিটা দেখো। এখান থেকে ডিরেক্ট বোঝা যাচ্ছে যে একটা মানে কি এইগুলো, মানে আমি এত বড় জায়গায় চলে এসেছি তাও আমার কাছে বাংলায় কথা বলছে, ছি, মানে এরকম একটা রিয়াকশান। জাস্ট আমি কিছু বলবো না, জাস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির মুখের দিকে তাকাও, মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে মানে মানে ঠিক কেমন বোঝাতে চাইছে, ভিতর থেকে ঠিক কী জিনিসটা। যখনই ইনি শুনতে পায় যে আমার কাছে কেউ বাংলা ভাষা বলছে, তখন এনার ভিতর থেকে ঠিক কী জিনিসটা বেরিয়ে আছে সেটা দেখো। সেটা হচ্ছে মানে এক কথায় যদি এ সানগ্লাসটা না পরতো তাহলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারতে যে আমাদের তোমরা যাকে মহানায়ক বলো, বাংলা ভাষা মহানায়ক, সেই বাংলা ভাষার মহানায়ক বাংলা ভাষা শুনে কতটা বিরক্তি পাচ্ছে, মানে নিজের অহংকার লেভেলটা কোন জায়গায় নিয়ে গেলে তার মুখ থেকে এরকম রিয়াকশান বেড়ায় বা এরকম মন থেকে বেড়ায়। Why do you need to talk in Bengali? Why do you need to talk in Bengali? না মানে আমি এই ব্যাপারে কথা বলবো, এই ব্যাপারে কথা বলবো না, এই ব্যাপারে কথা বলবো, কিন্তু এই ব্যাপারে কথা বলার আগে আমি আরেকটা ব্যাপারে কথা বলবো, বা আরেকটা ভিডিও তো দেখাচ্ছি সেটার ব্যাপারে আগে কথা বলবো, তারপর লাস্ট আমি এই ব্যাপারে কথা বলছি। তো চলো এই ব্যাপারে কথা বলার আগে তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও। Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলতে That's okay, we'll Yeah, translate. yes. Okay. কথা বলতে That's okay, we'll Yeah, translate. yeah. প্রথমে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এই ব্যাপারটাকে হেসে উড়তে চাইছিল, তখন পাশ থেকে কোনো একটা অবাঙালি লোক বললো যে যাচ্ছে কন্টিনিউ। কিন্তু আমাদের মহানায়ক, আমাদের বাংলার মহানায়ক সেই স্বনামধন্য প্রসেনজিৎ চ্যাটার্জির বুক দিয়ে কথাটা বেলালো না যে জাস্ট ঠিক আছে বলো, আমি তো বাঙালি, আমি তো বাংলা বুঝি, তুমি বাংলায় বলো আমি উত্তর দিচ্ছি, তার মুখ থেকে কথা বেলালো না। কিন্তু একটা অবাঙালি লোক যে বাংলার সাথে তার কোনো সম্পর্কই নাই, সে বাংলা ভাষা থেকে যেমন করে সম্মান দেখালো যে ঠিক আছে মানে জাস্ট ওকে কন্টিনিউ, যেভাবে বাংলা ভাষাটাকে সম্মান দেখালো, সেম সম্মানটা আমাদের বাংলা ভাষার মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি সেইটা দেখাতে পারলো না। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাংলা থেকে উঠে এসেছে, যে বাংলা ভাষাতে তার হচ্ছে যাকে মানুষ চিনেছে, যে এই জায়গাটায় বাংলা ভাষার জন্য পৌঁছেছে, সে বাংলা থেকে এভাবে অপমান করছে। আর যিনি যাকে আমরা বাঙালির সাথে ওর কোনো সম্পর্কই নাই, আমরা বাঙালিরাকে মানে বাঙালিরা চিনি, কিন্তু আমরা বাংলা ভাষার সাথে ওনার কোনো সম্পর্ক নাই, তিনি বাংলা ভাষাকে সম্মান দেখিয়েছে, কিন্তু সেই সম্মানটা আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি সেটা দেখাতে পারলো না। আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে, আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলি, তোমার কি মনে হয় ও কিরকম করবে? এখানে প্রথমে এই ভিডিওটা দেখো, এখানে এই মহিলা সাংবাদিকটা তাকে একটা সুন্দর কোশ্চেন বাংলায় করে, কিন্তু এরপরে এই ভিডিওটা দেখো। दो बातें पूछी उन्होंने हाँ, कि दोनों ये कैसे चीज़ अलग है, हैं। आपने जैसे कैरेक्टर इससे पहले बंगाली सिनेमा में किए हैं, वो इससे कैसे अलग है, और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे? ये दो क्वेश्चन है। মহিলা সাংবাদিক এই কোশ্চেনটাকে বাংলায় করেছো, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এই বাংলার ভাষায় বুঝতে পারেনি, কি বোঝাতে চেয়েছে বুঝতে পারেনি ও। তারপরে একটা অবাঙালি লোক সেম কোশ্চেনটাকে তাকে হিন্দি ভাষায় তাকে বুঝালো, তারপরে সে বুঝতে পারলো যে তাকে কি বোঝাতে চেয়েছে। মানে এখানে কেসটা কী হয়েছে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝো। প্রথমে একটা মহিলা সাংবাদিক প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা বাংলা ভাষা একটা সুন্দর কোশ্চেন করে, তাকে কোনো গাল দেয়নি, কোনো অপমান করে, তাকে একটা জাস্ট ওই সিনেমার ব্যাপারে তাকে একটা কোশ্চেন করে বাংলা ভাষায়। তখন প্রসেনজিৎ তার মুখের দিকে হা করে তাকিয়েছিল, কারণ তো সে তো বাংলা ভাষা বুঝতে পারছে না কী বলছে। তারপর তাকে মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তার পাশ থেকে কোনো একটা অবাঙালি লোক হিন্দিতে, মানে ওই যে কোশ্চেনটা ওই মেয়েটা বাংলাতে করেছে, সেই কোশ্চেনটা একটা অবাঙালি লোক প্রসেনজিৎ চ্যাটার্জিকে হিন্দিতে বুঝিয়ে দিল যে ওই সাংবাদিকটা তোমাকে এই জিনিসটা বোঝাতে চেয়েছেন হিন্দিতে। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের মাতৃভাষা হিন্দি
ওই লোকটা প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের মাতৃভাষা হিন্দিতে তাকে বুঝিয়ে দিল। তারপর প্রসেনজিৎ বুঝতে পারলো যে হ্যাঁ এই মহিলাটা আমাকে কী কোশ্চেন করতে চাইছে। তখন প্রসেনজিৎ চ্যাটার্জি যে চার কোশ্চেনের মতো তার এমনি যেটা সে উত্তর দেয় সেই উত্তরটা সে তাকে দেয়। প্রথমে ওই বাংলা ভাষা তাকে কোশ্চেন করেছিল, সে কিন্তু বুঝতে পারেনি, তার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। সে বুঝতে পারেনি নাকি সে বোঝার চেষ্টা করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভিডিওটা দেখে এটাই বোঝা যাচ্ছে প্রথমে সে বাংলা ভাষাতে যে কোশ্চেনটা করেছিল সেটা সে বুঝতে পারেনি। তখন তার পাশ থেকে কোনো একটা অবাঙালি লোক প্রসেনজিৎ চ্যাটার্জিকে তার মাতৃভাষা হিন্দিতে তাকে সেটা বুঝিয়ে দেয়। যখন সে তার মাতৃভাষা হিন্দি তখন সেটা তাকে বুঝিয়ে দিল, তখন সেটা বুঝতে পারলো যে হ্যাঁ কোশ্চেনটা উনি এই করতে চেয়েছেন। তখন সে প্রসেনজিৎ চ্যাটার্জি তার নিজের মতো করে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিল। এইখানটায় আমি এটাই বলার আছে, প্রথমে তো তাকে মানে হিন্দিতে কোশ্চেনটা করে তাকে বাংলাতে কোশ্চেন করেছে একটা বাঙালি। প্রসেনজিৎ চ্যাটার্জি যে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে, পশ্চিমবঙ্গতে বড় হয়েছে, পশ্চিমবঙ্গ সিনেমাতে সে নাম কামিয়েছে, সেই বাঙালি সে বাংলা ভাষায় যখন তাকে কোশ্চেনটা করা হয় সে বাংলা ভাষায় বুঝতে পারলো না। মেয়েটার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে যে কী বোঝাতে এসেছে, এত ভালো অভিনয় দক্ষতা, সে বাংলাতে বুঝতে পারেনি। তারপরে ভাগ্যিস ওই লোকটা তাকে তার মাতৃভাষাতে হিন্দিতে সে ব্যাপারটা বুঝিয়ে দিল। তারপরে সে সেটাকে হিন্দিতে বুঝতে চেয়েছিল। এই ভিডিওটা তোমরা আবার দেখো। জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে, আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে সৌরভ গাঙ্গুলি, তোমার কি মনে হয় ও কিরকম করবে? दो बातें पूछी उन्होंने वाह, कि ये दोनों कैसे चीजें- अलग है। आपने जैसे एक्टर इससे पहले बंगाली सिनेमा में किया वो इससे कैसे अलग है, और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे? ये दो क्वेश्चन है। Why do you need to talk in Bengali? আমরাই প্রসেনজিৎকে বাঙালি করছি, কিন্তু প্রসেনজিৎ নিজেকে বাঙালি প্রমাণ করতে চাই না, কিন্তু আমরা প্রসেনজিৎকে বাঙালি করে মাথা খাচ্ছি। প্রসেনজিতের কাছে বাংলা ভাষাটা ছিল একটা ইউজান্থর মতো। মানে আমরা যেমন অগ্নি 2020 পেন কিনতাম, পেন কেনার পরে যতদিন সেটাতে কালি থাকতো লিখতাম, যখন সেটা কালি ফুরিয়ে যেত তখন আর লেখা হতো না, পেনটাকে আমি ফেলে দিতাম, তারপর আবার নতুন পেন কিনে আনতাম। মানে ইউজান্থ বলে এগুলোকে। ঠিক বাংলা ভাষা ছিল প্রসেনজিতের কাছে ইউজান্থর মতো। যতদিন মানে বাংলা ভাষা থেকে তিনি নাম, যশ, খ্যাতি এবং টাকা কামিয়েছেন, তারপর যখন তার নাম হয়ে যায়, মানুষ চিনে যায়, মানুষ তাকে মহানায়কের জায়গায় বসে পায়, যখন মানুষের কাছে সে একটা মানে নর্মাল মানুষের থেকে আলাদা হয়ে যায়, মানে তখন বাংলা ভাষাকে তার ইউজ করা হয়ে গেল। এবার সে এখন সে এরকম জায়গায় এসে বাংলা ভাষাকে সে ফেল দিচ্ছে, মানে বাংলা ভাষার কালি তার কাছে শেষ হয়ে গেছে। সে এখন বাংলা ভাষাকে ফেলে হিন্দি ভাষাকে আঁকড়ে ধরছে। আর আমরা বাঙালিরা প্রসেনজিৎকে এমনভাবে প্রসেনজিৎ বাংলা ভাষাতে এমন করছি মনে হচ্ছে না আমরা প্রসেনজিতের জন্য বাংলা ভাষা চিনিছি, কিন্তু না, আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি। আমরা বাংলা ভাষা জানি বলেই প্রসেনজিৎকে চিনি, প্রসেনজিৎকে চেনার জন্য বাংলা ভাষা শিখিনি। আমরা এটা ভুলে যাচ্ছি প্রসেনজিৎ কেন এরকম করলো, প্রসেনজিৎ এরকম করেছে কেন, প্রসেনজিৎ বাংলার প্রতি অপমান করেছে, মানে প্রসেনজিৎকে নিয়ে আমরা বেশি মাতামাতি করছি। কিন্তু আমরা যদি এটা ভুলে যাই বাংলা ভাষা শুধু প্রসেনজিতের হাতে নাই, বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরকম ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বড় বড় ব্যক্তিরা বাংলা ভাষাতে আছে। বাংলা ভাষা একটা সমুদ্রের মতো জায়গা, একটা সমুদ্র থেকে যদি এক বালতি জল তুলি নাও সমুদ্র কিচ্ছু চায় আসে না। তেমনি বাংলা ভাষায় আমরা যতগুলো মানুষ আমরা যাদের জন্য আমরা বাংলা ভাষাতে গর্ব করি তারা কিন্তু ঠিক আছে। এই প্রসেনজিতের মতো কয়েকটা লোক যে বাংলা ভাষা থেকে হিন্দি ভাষায় শিফট করে, আমরা তার জন্য মাতামাতি করার কোনো দরকার নাই। কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে আমরা বাংলা ভাষা জানি বলেই প্রসেনজিৎকে চিনি, প্রসেনজিৎকে চেনার জন্য বাংলা ভাষা শিখিনি। যাক না, আমরা প্রসেনজিৎকে নিয়ে বেশি মাতামাতি করছি। প্রসেনজিৎ কেন এরকম করলো, প্রসেনজিৎ আমাদের বাংলা ভাষার গর্ব, আমাদের মহানায়ক। হ্যাঁ, এইটা তোমাদের খারাপ লাগতে পারে যে তোমরা যাকে বাংলার মহানায়কের জায়গায় বসেছো সেই বাংলা ভাষার মহানায়ক মানে আজকে এরকম কাজ করেছে। যেমন আমরা উত্তম কুমার ছিল, উত্তম কুমারের পরে কিন্তু বাংলার মহানায়ক ছিল প্রসেনজিৎ। এখন আলাদা ব্যাপার, এখন ব্যাপার আছে, এখন তুমি নেতা হলেই মহানায়ক হয়ে যাবে, কিন্তু প্রসেনজিতের পর্যন্ত মহানায়কের জায়গাটা ভালো ছিল। এটা বলতে পারো যে না আমার বাংলার মহানায়ক হয়ে সে এরকম কাজ কেন করলো, এটা বলতে পারো, কিন্তু এইটা ভেবে বসে থেকো না যে এই প্রসেনজিৎ যদি হিন্দি ভাষা চলে যায় তাহলে আমাদের বাংলা ভাষা কী হবে। না, বাংলা ভাষাকে সাপোর্ট দেওয়ার জন্য, বাংলা ভাষা পরিচয় করার জন্য বহু ভালো ভালো মানুষ আছে। এই প্রসেনজিতের মতো এক বালতি দু বালতি জল সমুদ্র ভরাতে পারবে না।
তাই তোমাদেরকে বলছি প্রসেনজিৎকে নিয়ে মাতামাতি করা বন্ধ করো, যা হয়ে গেছে হয়ে গেছে। যত এদেরকে ভাউ দিবে তত এরা ভাউ পাবে। এদেরকে তোমরা ভাউ দেওয়া বন্ধ করে দাও, এদেরকে তোমরা আলোচনা বন্ধ করে দাও, এরা ঠিক টের পাবে যে এরা কী বলছে। ভাই হিন্দিতে যেই সিনেমা প্রসেনজিৎ করেছে সেই সিনেমাতে সামান্য পুলিশে চাকরি করতে, মানে পুলিশে একটা অভিনয় করেছে। এই পুলিশ অভিনয় পেতে এত মনে অহংকার বেরিয়ে যাচ্ছে, যাদের বাংলা ভাষাকে অপমান করে দেয়। কিন্তু এটা ভুলে যাচ্ছে যে ও বাংলা ভাষাতে নায়ক ছিল। মানে মানে এই জিনিসটা হয়, যেখানে তোমাকে সম্মান দেয় সেখানে তুমি লাত মেরে দাও, আর যেখানে তোমাকে সম্মান দেয় না সেখানে তুমি সম্মান পাওয়ার চেষ্টা করো। সেম জিনিস হচ্ছে এখানে। আবার বলছি, ভিডিওটা কাউকে পার্সোনাল অ্যাটাক করা হয়নি, মাতৃভাষার প্রতি সম্মান দিয়ে কথা বলা হয়েছে। এবং যদি আমার টপিকে বা যদি আমার বলার থেকে কোনো ভুল থাকে তো অবশ্যই কমেন্টে জানাও। আমি যদি আমার কোনো ভুল থেকে আমি শুদ্ধি নিব। আর হ্যাঁ, যেটা বলো কমেন্টে বলো, সমাজের জন্য কমেন্ট বক্স সবসময় খোলা আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।